পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আহমদ আলী মুকিব সাহেব গত রাত্রির থেকে আমাকে অবহিত করেছেন। বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় তিনি যে তাৎক্ষণিক ভূমিকা নিয়েছেন অত্যায় ধন্যবাদ জানাই। আমরা আজকে এটি শেষ নয়, এটি শুরু। আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি, আমাদের যখন যেখানে আমরা শুনতে পাচ্ছি বন্যা কবলিত মানুষের পাশে সারা দেশব্যাপী আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে এবং পাশাপাশি দলীয়ভাবেও আমাদের নেতা কর্মীরা দাঁড়াচ্ছেন। সেই গ্রাম সহ কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীরা, ভলান্টিয়াররা, আমরা কেন্দ্রীয় থেকে নির্দেশনার মাধ্যমে সহ আমরা সব জায়গায় সেই বিষয়টি আমরা অবহিত করার আমরা সহযোগিতা করা হচ্ছে, যাতে করে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি। ইনশাল্লাহ আপনাদের ভয়ের কোনো কারণ নাই। এলাকাবাসী, দল এবং সরকার যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো আপনাদের ভয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের একটি সাহায্যকারী সংস্থা হিসাবেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন হিসাবে দাঁড়ানোর চেষ্টা করে সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এই হবিগঞ্জে আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত মানুষের কষ্ট লাঘব না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা পাশে আছি, আমরা পাশে থাকবো। আমাদের এখানে ৬,৪৪৫ পরিবার ক্ষতিগ্রস্ত। এর মধ্যে আমরা সব জায়গায় ত্রাণ পৌঁছে দিয়েছি। আপনারা দেখেছেন গত 2 দিন আমাদের মাননীয় হুইপ মহোদয় আমাকে সাথে নিয়ে 4-5টা পয়েন্টে ত্রাণ বিতরণ করেছেন এবং আজকে আমাদের রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মহোদয় স্বয়ং উপস্থিত হয়েছেন এবং প্রশাসনকে সাথে নিয়ে আমরা একসাথে ত্রাণ বিতরণ করছি। জেলা পরিষদ আর আমাদের প্রশাসক মহোদয় আমাদের সাথে আছেন। কার্যক্রম কিন্তু অব্যাহত আছে এবং ত্রাণ কিন্তু পাচ্ছে। দু একটি দুর্গম এলাকায় কিন্তু আমরা বোট করেও নিয়ে যাচ্ছি। আমাদের